জয় বাবা কালভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার সকলেই আপনারা ভালো আছেন। তো আজকে আমি আম, আপনাদের একটা বিশেষ প্রক্রিয়া বলবো। প্রক্রিয়াটা হচ্ছে, দেখুন, এখন আমাদের শরৎকাল আসতে চলেছে। শরতের শিউলি ফুল ফোটা আর ভোরে জেগে ওঠা, এই মুহূর্তগুলো আমরা খুব মানে একটা অন্যরকম ফিল করি বা উপভোগ করি। আকাশের দিকে তাকালে মনে হয় যেন ভাসমান আকাশটা কত সুন্দর ভেসে ভেসে আসছে। সেই দুর্গা পুজোর কথা মনে করে দেয়। মা দুর্গা আসছে, এই আসছে মা দুর্গা, একটা মনে করে দেয়, আমাদের মনের একটা আবেগ ফুটে ওঠে। তো আজ আমি বলবো যে, যেহেতু শরৎকাল ব্যাপার আছে, তো প্রতিদিন ভোরবেলা করে উঠে সবাই যোগ সাধনা করুন। যোগ সাধনা বলতে ভোরবেলা করে উঠে যেটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে এই বিশেষ করে দুর্গা পুজো পর্যন্ত, মানে অক্টোবর পর্যন্ত, যতক্ষণ মানে মা দুর্গা না আসছেন, এই মুহূর্তটা যদি আপনারা করেন অধিক থেকে অধিক ফল পাবেন। তো যোগ সাধনা বলতে কি বোঝাচ্ছে, আপনারা পরমাত্মার সঙ্গে একটু যোগাযোগ করুন। তা কীভাবে করবেন? প্রতিদিন ভোরবেলা উঠে যারা বয়স্ক মানে একটু বয়স্ক বা সমস্যা আছে, তারা কোমর অব্দি ধুয়ে ফেলুন। ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বস্ত্র পরে আপনারা যে যে মানে শুদ্ধ জায়গাতে বসুন বা একটা নিস্তব্ধ জায়গায় বসুন। শুধু বসে আপনারা ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করুন। করে এবার আপনারা অনেকেই বসেন একদম পর্দা আসনে বসবেন, যেরম যোগীরা বসে ঠিক ওইরকম আসনে বসে আপনাদের চোখটা বন্ধ করুন। করে আপনাদের কপালের দিকে শুধু দৃষ্টি রাখুন। কপালের দিকে দৃষ্টি রাখুন, আসনের ওপরে বসবেন। বসে পূর্ব দিকে মুখ করে বসে ধ্যানমগ্ন অবস্থায় শুধু ওম শব্দ উচ্চারণ করুন। ওম ধ্বনি। ওম কিভাবে বলবেন? একদম স্ট্রেট, যেন এই যে আমাদের মেরুদণ্ড, কুণ্ডলিনী শক্তি আর মূলাধার চক্র, এই দুটো যেন সমপ্রায় হয়ে যায়। মানে এখান থেকে যেন শক্তিটা পুরো সহস্র চক্র পর্যন্ত উঠতে পারে। সহস্র চক্রে আমাদের পরমাত্মা থাকে, পরমাত্মার সঙ্গে যেন যোগাযোগ হয়। তো কিভাবে করবেন? বসলেন, বসার পরে আপনারা মনটাকে পুরো শান্ত করে রাখবেন। একদমই শান্ত, নিস্তব্ধ, শান্ত, যেন ভিতরে আর কোনো মানে মানে দেহটাকে ত্যাগ করা যাকে বলে, এই জড় শরীরটা যেন 5 মিনিট, 10 মিনিট, 15, 20, যা যেরম পারেন ত্যাগ করে দিয়ে, মানে যেন দেহটাকে সরিয়ে দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে আপনারা শুধু মনোযোগী হন আর শুধু একটাই শব্দ, ও। ও শুধু ওম, এই ওম কথাটা আপনারা উচ্চারণ করে যান। আর কিছু না। আর কপালের দিকে যেন আপনাদের দৃষ্টিটা থাকে, কপালের দিকে। এই যে উষা লগ্নে আপনারা করবেন না, এই সময় আমাদের মা প্রকৃতি জেগে যায়। এই শরৎকালে মা প্রকৃতি জাগ্রত থাকে, মা ধরিত্রী জাগ্রত থাকে, আমাদের আদি মাতা আদিশক্তি জাগ্রত হয়ে যান। কারণ আদিশক্তি এই সময় পৃথিবীতে আসার টাইম থাকে, সাজগোজ করেন। তাই এই সময় আপনারা যদি এই শুধু পরমাত্মার সঙ্গে লীন রাখার চেষ্টা করেন, লিঙ্কটা রাখুন, দেখবেন আপনারা লক্ষ্য এক ফল পাবেন। এটা আমি জোর গলায় বলতে পারি। তো পরমাত্মার সঙ্গে যোগাযোগ রাখুন এখন এই সময়টা।
বিশেষ করে এই সময় ওই আদি মাতার আসার টাইম হয়, যিনি মা প্রকৃতা। তো এই ওম ধ্বনিটা দিয়ে যখনই আপনারা এই ধ্যানটা করবেন, দেখবেন আপনাদের শরীরে কোনো রোগ যন্ত্রণা কিছু থাকবে না, ধীরে ধীরে নির্মূল হতে থাকবে, অনেক কিছু মিরাক্কেল হবে। এবার হয়তো বলবেন কারোর হাঁটুর ব্যথা বা কারোর পেটের সমস্যা, বসতে পারছেন না, তো আমি সেই সমস্ত ব্যক্তিদের একটা কথাই বলবো, একেবারে যদি অপুরাখা মানে করার জন্য মানে সেই জায়গাটা না থাকে, মানে শরীর পারমিট যদি না করে ধ্যানে বসার জন্য, আসনে বসার জন্য, তাদের জন্য আমি একটা কথা বলবো, তারা চেয়ারে বসেই করুন। শুধু পা দুটো সোজা রেখে এক মন আর এক ধ্যান দিয়ে যেন বডিটা স্ট্রেট থাকে, এটা তারা আপনাদের কোনো সমস্যা নেই। মেন আমাদের এই বডির সঙ্গে বডি ফিগারটাকে ঠিক রাখতে হবে। এই যে এই পর্যন্ত এই যে স্ট্রেটলি এই বডি ফিগারটা ঠিক রেখে আপনারা এই ধ্যানটা করুন, চেয়ারে বসেই করুন না। সবারই তো ভগবানের প্রতি মন সবারই আকৃষ্ট হয়, কিন্তু শরীর হয়তো পারমিট দেয় না, কারণ আপনাদের শরীরের মধ্যে যখনই নেগেটিভ শক্তি অটোমেটিক বসবাস করে ফেলে দিয়েছে, তখন আপনারা কি করবেন? কিছু তো করার নেই, বাঁচতে গেলে লড়তে হবে। তাই সেই সমস্ত মায়েদের জন্য, বোনেদের জন্য বা ভক্তদের জন্য, ভাইদের জন্য আমি একটা কথাই বলবো, চেয়ারে বসে করুন। ঈশ্বর সব জানেন, অন্তরের কথা, তিনি সৃষ্টিকর্তা, সব জানেন, তাই তাদের কোনো অসুবিধা নেই। চেয়ারে বসুন, বসে পা দুটো সোজা করে বসুন, ওতেই কাজ হবে, ভগবান ওতেই খুশি হবেন। শুধু বডি ফিগারটাকে মেনটেন্স করুন, আর কিচ্ছু না। আসনে বসে, ধ্যান আসনে বসলেই সব হবে। আপনারও তো ইচ্ছা হচ্ছে যে আমি পরমাত্মার সঙ্গে যোগাযোগ রাখবো, কিন্তু আমার শরীর পারমিট হচ্ছে না বলে আমি করতে পারছি না, তাই বলে আপনি ভগবানকে ডাকবেন না? এটা কখনো হয়? দেখবেন ভগবানের যদি কৃপা এসে যায়, তিনিই যদি চান, হয়তো আপনার মিরাক্কেল হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। কিভাবে হবেন আপনি নিজেও জানেন না। তো যাই হোক, যদি আমার এই বিশেষ এই যদি ধ্যান সাধনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এটা মাথায় রেখে করবেন, আর একটু কমেন্ট, লাইক, শেয়ার করবেন, যাতে আরও অনেকে জানতে পারে, বুঝতে পারে। একে অপরের সহযোগিতা করুন, সবাই এই উপকার পাক। জয় বাবা কাল ভৈরব, সকলেই ভালো থাকুন।